তাই দার্জিলিং আসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর যদি তুমি ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ দেখতে পাও তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমরা ছিলাম শিলংয়ের অর্কিড হোমস্টেতে, আর তার জানলা দিয়ে ভিউটা ছিল ঠিক এরকম। মর্নিং, আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলা। ওই যে জাস্ট ভিউটা দেখো সকালবেলার। হ্যাঁ। খুব ভোরবেলা হোমস্টের মালকিন ফোন করে বললো যে স্যার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমরা জানলার পর্দাটা সরিয়ে দেখতে পেলাম ঠিক এইরকম রূপে কাঞ্চনজঙ্ঘা। ভোরের আলো পড়ে জাস্ট লাগছে অসাধারণ। আর সকালবেলা আমরা শিলং থেকে এখন হোমস্টের এই যে জানলা থেকে সামনে তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা। একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেকগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো, শুধুমাত্র মেনটা না, 3-4টে দেখা যাচ্ছে। হোমস্টের প্রতিটা রুম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ ফেসিং। আর এই যে হোমস্টের এখানে দাঁড়ানোর জায়গা, বসার জায়গা বলতে পারো। আর ঠিক এই দিকটা ঘুরলেই এই গাছগুলোর পিছনে যে শহর, আর তার পিছনে আমাদের কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর, দিনের বেলা সকালবেলা সূর্যের আলো পড়ে পুরো সোনালি রং নিয়েছে। আমাদের হোমস্টে অরেঞ্জ গার্ডেনের সামনে, এই যে অরেঞ্জ গার্ডেন, পিছনে দেখো গাছে অরেঞ্জ হয়ে আছে। আর এদিকটা দেখাই, এদিকে বেশ কিছু অরেঞ্জ পেকেওছে, তবে এবছর অরেঞ্জ অন্যান্য তুলনায় কম। ঠিক এই যে এইখান থেকে দাঁড়িয়েও তুমি আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। মানে যদি তুমি শিলংয়ে আসো, এই হোমস্টেতে থাকো, তাহলে একসাথে কাঞ্চনজঙ্ঘা, অরেঞ্জ সব কিছু উপভোগ করতে পারবে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে জায়গা দেখে। গাছটার সামনে থেকে এই যে এই পাহাড়টা, এটা কার্সিয়াং দার্জিলিং যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে চটকপুর, হচ্ছে পিছনের যে পাহাড়টা, এইটা হচ্ছে চটকপুর। আর এই দেখতেই পাচ্ছ সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখান থেকে ওই লাস্ট পাহাড়টায়, ওইটাই হচ্ছে সিকিমের 4 ধাম নামচি যে জায়গাটা, ওই জায়গাটা অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ খুললেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। আমাদের একদম রুমের সামনে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর শুধু কাঞ্চনজঙ্ঘা না, অনেকটা রেঞ্জও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। যাই হোক, সকাল থেকে আমরা 2 চোখ করে দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা যাব অহলদারা 360 ভিউ পয়েন্ট। সকালবেলা এইরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা সামনে থেকে আসলাম নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের অহলদারা 360 ভিউ পয়েন্ট। আমাদের এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই অহলদারা 360 ভিউ পয়েন্ট, ওইখানে চলে এসেছি। আর এখন আমরা অহলদারা 360 ভিউ পয়েন্টে এই হচ্ছে, এখানে বেশ কিছু হোমস্টে আছে, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। আর ঠিক এই পারে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আর এদিকে চা বাগান আছে, এদিকে চা বাগানও আছে। এই যে চা বাগান, 360 ভিউ পয়েন্ট এখান থেকে একদম কাছে। এই হচ্ছে অহলদারা শিলং একসাথে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখানে তোমাদের ড্রেস পরে চলতে পারো, ব্যবস্থা আছে। আজকের পরিষ্কার রাখা আছে, পরিষ্কার। একদিকে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য, আর একদিকে হচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। এই নিয়ে অহলদারা 360 ভিউ পয়েন্ট। একটা উঁচু পাহাড় থেকে চারদিকটা খুব পরিষ্কারভাবে দেখা যায়। জায়গাটা খুব ফটোজেনিক, দারুণ ফটো তোলার জায়গা। আর মারাত্মক মারাত্মক সব শ্যুটও হয়েছিল এখানে। এই দিকটা দেখো, এই যে দেখা যাচ্ছে তিস্তা নদী, ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদীটা। আর এই জায়গাটা খুব সুন্দর, দারুণ লেগেছিলো জায়গাটা। এরকম চারদিকে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার আলাদা অনুভূতি। আর সেদিনকার দিনটা খুব ভালো ছিল, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আমরা এত ভালো দেখেছি, মানে প্রকৃতির এই রূপ থেকে সেদিনকার চোখ সত্যিই জুড়িয়ে গেছে। এটা দারুণ ভিউ পেয়েছিলাম অহলদারা 360 ভিউ পয়েন্টে। এত জায়গায় গেছি কিন্তু এই ভিউটা সারা জীবন মোটামুটি মনে থেকে যাবে। অহলদারা 360 মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার আমরা ফিরছি হোমস্টের দিকে। আর হোমস্টে থেকে
বেরিয়ে পড়বো রেডি হয়ে 10টার মধ্যে। আজকের আমরা যাব যোগীঘাট মংপু হয়ে। আর দেখে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নতুন করে বরফ পড়েছে। সকালবেলা এতটা সাদা লাগছিল না, যত দিন বাড়ছে আরও বেশি পরিষ্কার হচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার সময় আমরা দেখবো শিলংয়ের অরেঞ্জ গার্ডেন, যেটা 50 টাকা করে টিকিট মূল্য, কিন্তু আমরা ঢুকবো না, ভেবেই নিয়েছি ঢুকবো না, এত টাকা দিয়ে বেকার বেকার ঢুকবো না। যেখানে হোমস্টের সামনেই কমলালেবুর বাগান ছিল, আর কমলালেবু পেয়েওছি আমরা সেখান থেকে। তো এদিকে রাস্তাটা মোটামুটি ভালো, খুব একটা ভালো রাস্তা না, বেশ খারাপই বলতে মানে খারাপের দিকেই বলতে পারো। শিলংয়ের রাস্তা সবসময় অফবিট টাইপের রাস্তা, দেখেই বুঝতে পারছো যে রাস্তাটা খুব একটা ভালো না, যে জার্কিং হচ্ছে। যাই হোক, সাইডে কাঞ্চনজঙ্ঘা নিয়ে আমরা আধা ঘন্টা 40 মিনিট লাগলো গার্ডেন পৌঁছাতে। গার্ডেনের মধ্যে আমরা ঢুকিনি, কারণ খুব একটা কমলালেবু হয়ও নি। বাইরে থেকে করে ছবি টবি তুললাম, আর 50 টাকার টিকিট দিয়ে কে ঢুকবে বেকার বেকার। রাস্তার মধ্যে যোগীঘাট যাওয়ার রাস্তায় ঠিক 800 মিটার দূরে একটা সুন্দর ওয়াটারফলস দেখলাম। এখনও মোটামুটি জল আছে, মানে ধরো এটা বর্ষাকালে দারুণ জল থাকে, যা বোঝা যাচ্ছে। এরকম একটা ব্রিজ আছে, ব্রিজটার ওপারে যোগীঘাট। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর জায়গা। এখন যোগীঘাট পৌঁছে গেছি, আর এখান থেকে যোগীঘাটের নামার রাস্তাটা এইটা হচ্ছে শিলং থেকে ফেরার একটা দর্শনীয় জায়গা যোগীঘাট। এই যে ব্রিজ, আর নিচে নদী চলে গেছে। এটা হলো যোগীঘাটের ব্রিজের নিচের পোর্শনটা। এখানটায় প্রচুর লোক এসেছে, ছবি টবি তুলছে। আর এখানে অন্য সময় জল ভরেই থাকে, মানে বর্ষাটার সময় পুরো জল ভরা থাকে। ওদিক দিয়ে একটা ঝর্ণার মতো নেমে এসছে, নেমে এসে এই জলাশয় মানে নদীটার সৃষ্টি করেছে। আর এই যে দেখো ঝর্ণাটা যেটা বলছিলাম, এই জলটা খুব পরিষ্কার, মানে কাঁচের মতো পরিষ্কার জলটা, হেভি পরিষ্কার জল। যাই হোক, যোগীঘাটে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, কিছু ছবি টবি তুললাম। আর বেশ প্রজাপতি আছে এখানে, কত প্রজাপতি উঠছে, সঙ্গে সঙ্গে প্রজাপতি উঠছে। ঝর্ণার জলের একটা স্রোতও ছিল, মানে নদীর একটা হালকা স্রোত টাইপের ছিল, স্রোতটা ছিল বেশ ভালো। তো যোগীঘাটে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম, ছবি টবি তুললাম, তুলে তারপর আমরা আবার বেরিয়ে যাব। আমরা মংপু হয়ে আমরা এখন মংপুতে রবীন্দ্র ভবনের এখানে শিলিগুড়ি যাওয়ার রাস্তাতে এটা পড়ে, যদি তুমি মংপু হয়ে যাও। রবীন্দ্র ভবন, ও দাদারাও আছে। দাদার আগে মানে সাইড দিলাম আমরা, ওই রবীন্দ্রনাথের বাসভবন ছিল এটা। এই যে মিউজিয়ামের ঢোকার টিকিট আছে, আর এমনি পার্কে ঘুরে যেতে পারো, সুন্দর জায়গাটা। ও চ 20 টাকা করে টিকিট। এটা টিকিট কাউন্টার। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিল ডক্টর মনমোহন সেন এবং তার অর্ধাঙ্গিনী মৈত্রী দেবীর আহ্বানে। এখানে তিনি বেশ কিছু বছর কবিতা লিখেছেন, আর এখান থেকে ওনার জন্মদিনে রেডিওতেও উনি কবিতা আবৃত্তি করেছেন। ওই দোকানে যা দেখা যাচ্ছে তো। আর এই সামনে থেকেই এই একটু দূরের দিকে এখানে একটা কাঞ্চনজঙ্ঘা হালকা আবছা দেখা যাচ্ছে। এই পাহাড়টা ঠিক পিছনটাতে, এই যে সুন্দর পরিবেশ। আর ঠিক এই সামনে থেকে এই জায়গাটায় পুরো সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আবছা দেখা গেলেও যেহেতু মেঘলা হয়ে আছে, সেই জন্য আবছা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই বিখ্যাত গাছের উপরে কাঠ বাংলোটা। আর মংপু থেকে ঘুরে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে খিদে পেয়ে গেছিলো বলে আমরা টিফিন করে নিলাম পিৎজা দিয়ে। দেন বাইকটা হচ্ছে দোকানে দিয়ে আমরা কাগজপত্র জমা যা ছিল সেগুলো নিয়ে ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। মারাত্মক জার্নি হলো, হিমালয়ান বাইকটা জাস্ট অসম, দারুণ। আর এখন আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। 5:55 উত্তরবঙ্গ এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি স্টেশন চলে এসেছি আমরা। ট্রেন চলে এসছে B2-তে সিট, তো যাচ্ছে এখানে দিকে। এবার সিট আছে আমাদের। ট্রেন ছেড়ে দিয়েছি।
আমাদের শিলংয়ের জার্নিটা দারুণ হলো, একটা অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি, সারাদিনের কাঞ্চনজঙ্ঘা দেখা, ফেরার সময় মংপো আর জয়ঘাট ঘুরে আসা। তো যদি তোমরা শিলং যাও আর সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে চাও কোনো হোমস্টে থেকে, তাহলে অবশ্যই প্রেফার করবো অর্কিড হোমস্টেতে যাও। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ দেখতে পাবে, পরিষ্কার ভিউ। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা শিলং ঘুরতে যেতে চাইছে বা শিলং ঘুরতে গেছিলো, তাদেরকেও পাঠিয়ে দাও। থ্যাংক ইউ, ভিজিট ওয়ান্স এগেইন।